ক্লাস 10 মাধ্যমিক 2026 ইতিমধ্যেই তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। টেস্টের পরবর্তীতে 2 থেকে আড়াই মাস, 2 থেকে আড়াই মাস কেন 3 মাস নয় কেন? দেখো, টেস্ট পরীক্ষা চলতে চলতে নভেম্বরের অর্ধেকটা দিন চলে গেছে, আর অর্ধেক দিন পড়ে রয়েছে। তোমরা সময় পাবে কত? আড়াই মাস। অর্থাৎ এই নভেম্বরের এই কয়েকটা দিন আর ডিসেম্বর জানুয়ারি গোটা 2 মাস পাবে, আর এই কয়েকটা দিন নিয়ে আড়াই মাস। তো এই আড়াই মাস তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে খুব খেটে পড়তে হবে, মনে প্রাণে জান লাগিয়ে পড়তে হবে একবারে, ঠিক আছে? ভালো রেজাল্ট যদি করতে হয়। এবার আর এই টেস্ট পরীক্ষাতে সবাই, আশা করছি সবাই বুঝতে পেরেছো কোন কোন জায়গা তোমাদের উইক পয়েন্ট, কোন কোন জায়গাগুলো আরও ডেভেলপমেন্ট করতে হবে, কোন জায়গাগুলো আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, আরও জায়গা আর কোন কোন জায়গাগুলো আরও জোর দিতে হবে, সেই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো। হয়তো কারোর হাতের লেখার সৌন্দর্য হয়তো বাড়েনি, হয়তো কারোর হাতের স্পিড কমে গেছে, টাইম ম্যানেজমেন্ট মানে 3 ঘন্টার মধ্যে তুমি হয়তো বড় প্রশ্নগুলো ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করে আসতে পারোনি। তো এই জায়গাগুলো একটু খাতায় লিস্ট করে রেখো, ঠিক আছে? একটা খাতা বা একটা খাতার পাতার মধ্যে লিস্ট করে রেখো যে টেস্টে কী কী ফল্ট তোমার বেরিয়েছে এবং কোন কোন জায়গাগুলোকে তোমাদেরকে আরও জোর দিয়ে পড়তে হবে, সেই জায়গাগুলো একটু খাতায় লিস্ট করে রাখো, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমাদেরকে ওই জায়গাগুলো আরও জোর দিয়ে পড়তে হবে। মূল বিষয় হচ্ছে যে ফল্টগুলো তোমার টেস্টে ধরা দিয়েছে বা যে ফল্টগুলো তোমাকে টেস্টে যে ফল্টগুলো বেরিয়েছে সেই ফল্টগুলোকে তোমাকে আরও কিন্তু জোর দিতে হবে, যাতে ফাইনালে গিয়ে সেই ভুলগুলো যাতে না হয়, সেই বিষয়ে কিন্তু তোমাকে জোর দিতে হবে এবং চেষ্টা তোমার থাকবে, ঠিক আছে? আজকে তোমাদের বলবো যে মাধ্যমিকের টেস্টের পরবর্তীতে একটা রুটিন মেনটেন করে এবং ডিসিপ্লিনের মধ্যে থেকেও করা যায় এই 2 মাসকে কাজে লাগিয়ে, সেই রুটিনটাও তোমাদের সামনে প্রকাশ করবো এবং একটু বুঝিয়ে দেবো যে কীভাবে পড়বে, কেমনভাবে পড়বে, আর কোন কোন টাইমের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো রাখবে, আর কখনই বা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে হবে। এর কয়েকদিন পরে তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বেরোবে। পর্ষদ নমুনার যে টেস্ট পেপার রয়েছে সেটা তো বেরোবেই, সেটা প্রকাশিত হবে, খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তাছাড়াও বাজার চলতি যে সমস্ত টেস্ট পেপারগুলো রয়েছে, যেমন এবিটিএ, ঠিক আছে, WBTA, WBH, বিভিন্ন টেস্ট পেপারগুলো বেরোবে, ধীরে ধীরে বেরোবে, সেইগুলোকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে। কোন টাইমের মধ্যে প্র্যাকটিস করলে ভালো হয় সমস্তটাই আজকের ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও যে টেস্ট পরীক্ষার ইতিহাসে টেস্ট পরীক্ষা তোমাদের কেমন হয়েছে, কেমন কি কমন পেয়েছো, সমস্তটাই বলো, ঠিক আছে? কমেন্টে একটু জানিও। চলো বেশি দেরি না করে দেখে নাও আজকের এই রুটিন এবং কিভাবে ডিসিপ্লিন মেনটেন করে কিভাবে এই 2 থেকে আড়াই মাস পড়বে, সেটাও একটু ভালো করে দেখে নাও। দেখো, প্রথমেই আমরা জানি যে একদিন 24 ঘন্টা ইকুয়াল টু একদিন। এই একদিনটাকে আমরা 4টে ভাগে ভাগ করবো। কিভাবে 4টে ভাগে ভাগ করবো? দেখো, মর্নিং, ডে, ইভিনিং, নাইট, এই 4টে ভাগে আমরা একটা দিনকে ভাগ করবো, ঠিক আছে? একটা দিনকে আমরা এই 4টে ভাগে ভাগ করবো। এই 4টে ভাগে ভাগ করে আমরা এই 2 থেকে আড়াই মাস কিন্তু পড়বো। কেমনভাবে পড়বো? দেখো, শুধু টাইমগুলো এখন দেখো। দেখো, সকাল 7টা থেকে, এখন যেহেতু শীতকাল, এই শীতকালে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো, ঠিক আছে? শীতকালে তোমাদের রেজাল্ট ভালো করতেই হবে, এই উদ্দেশ্য নিয়ে, এই লক্ষ্য নিয়ে তোমাদের ভোর একটু সকাল সকাল ওঠার চেষ্টাই করো, ঠিক আছে? তো 7টা থেকে, দেখো 7টা থেকে পড়তে বসার চেষ্টা করবে, 7টা থেকে 10:30 গেল। তারপর দেখো 11টা থেকে 2, 11টা থেকে 2 অবধি, তারপর 3টে থেকে 6টা, 3টে থেকে 6টা অবধি, আর 6:30 থেকে 11:30, ঠিক আছে? লাস্টের এই 3টে আমি পরে বলছি, ফার্স্টেরটা প্রথমে বলছি। 7টা থেকে, সকাল 7টা থেকে 10:30। দেখো, একটা জিনিস নজর রাখবে, প্রত্যেকটা টাইম টেবিলের মধ্যে 3 ঘন্টা করে আছে, ঠিক আছে? মানে 7টা থেকে 10:30, এখানে 3.5 ঘন্টা আছে। কেন দিয়েছি 3.5 ঘন্টা সেটাও বলবো। আর প্রত্যেকটাতে কিন্তু 3 ঘন্টা করে আছে, আর মাঝে কিন্তু প্রত্যেকটাতে 30 মিনিট অর্থাৎ 8 ঘন্টা করে ব্রেক দিয়েছি। পড়তে পড়তে ব্রেক কিন্তু অবশ্যই নেবে, ঠিক? আর যদি ব্রেক না হয় একটানা পড়তে কিন্তু মজাও লাগবে না, ভালো লাগবে না।
বোর হয়ে যাবে, ঠিক আছে। পড়াটাকে এনজয়ের মধ্যে নিতে হবে, সেহেতু একটু ব্রেক নিয়ে পড়তে হবে। তো দেখো, সকাল 7টা থেকে 10:30টায় আমরা কি রাখতে পারি, যেটা সমস্ত বেশিরভাগ ছাত্রছাত্রীদের যেটা অসুবিধার কারণ, যেটা খুবই টাফ লাগে, ঠিক আছে। তোমরা বুঝতেই পারছো কোন সাবজেক্টগুলো কথা বলছি। অবশ্যই সায়েন্স গ্রুপের যে 3টে সাবজেক্ট আছে, অঙ্ক, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান, এই 3টে সাবজেক্টকে অবশ্যই তোমরা একটু সকাল সকাল পড়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই তিনটে সাবজেক্টের জন্য 3.5 ঘন্টা সময় রেখেছি, তোমরা চাইলে 4 ঘন্টা সময় দিতে পারো, ঠিক আছে। এই 3টে সাবজেক্ট, অঙ্ক, ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান, এই 3টে সাবজেক্টের জন্য তোমরা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় নিতে পারো। এরপর 10:30টা পর্যন্ত পড়ার পর 30 মিনিট অর্থাৎ 8 ঘন্টা রেস্ট নেওয়ার পর টিফিন করলে এই 8 ঘন্টার মধ্যে যথেষ্ট। টিফিন টাইম 8 ঘন্টা অনেক, ঠিক আছে। তারপর 11 থেকে আবার কন্টিনিউ করলে 11টা থেকে 2টো, এই সময় কি সাবজেক্ট রাখবে, যেটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট 11-12এও যেটা তোমাদের পড়তে হবে। তুমি আর্টস নাও কিংবা সায়েন্স নাও কিংবা কমার্স নাও, তোমাদের কিন্তু এই দুটো সাবজেক্ট রাখতে হবে। কোন দুটো সাবজেক্ট অবশ্যই বুঝতেই পারছো, বাংলা আর ইংলিশ। বাংলা আর ইংরেজি কিন্তু অবশ্যই পড়তেই হবে, ঠিক আছে। যদি সহজ লাগে তাও পড়তে হবে, যদি কঠিন লাগে তাও পড়তে হবে। এবার আমাদের কেন পড়তে হবে 1.5 ঘন্টা করে? দেখো, ইংরাজিতেও অনেক কিছু জানার আছে, গ্রামার আছে, ঠিক আছে। গ্রামারেও কিন্তু অনেকটা নাম্বার থাকে, সেই নাম্বারটাও তুলতে হবে। আবার আমাদের বাংলাতেও কিন্তু ব্যাকরণ আছে, এইগুলোকে প্র্যাকটিস করতে হবে, সেই জন্য টাইম দিতে হবে। সেহেতু 1.5 ঘন্টা করে দুটো সাবজেক্টের পেছনে অবশ্যই তোমাকে দিতেই হবে। তারপর দেখো 3টে থেকে 6টা পর্যন্ত, 3টে থেকে 6টা পর্যন্ত কোন সাবজেক্ট রাখবে, ভূগোল আর ইতিহাস, যে দুটো পড়ে রয়েছে, ভূগোল আর ইতিহাস, জিওগ্রাফি আর হিস্ট্রি, এই দুটো সাবজেক্ট 3টে থেকে 6টা, 1.5 ঘন্টা করে অবশ্যই না, 1.5 ঘন্টা করে পড়া অনেক যথেষ্ট। এবার দেখো, এটা আমি লাস্টে বলছি, 6:30 থেকে 11:30, এটা লাস্টে বলছি। এই 3টে আগে ভালো করে বলছি। প্রথমে অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, 7টা থেকে সকাল 7টা থেকে 10:30, 10:30টাতে যদিও না হয় তাহলে 11টা অবধি করতে পারো, 4 ঘন্টা তুমি সময় বাড়াতেই পারো, ঠিক আছে। সায়েন্স গ্রুপ যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিভাগ, সেহেতু এই বিভাগটাকে অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। এরপর দেখো 11টা থেকে 2টো অবধি, 11 থেকে 2টো অবধি কী করবে, 11টা থেকে 2টো অবধি বাংলা আর ইংরেজি খুব ভালো করে পড়তে হবে, ব্যাকরণ করতে হবে, গ্রামার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো প্র্যাকটিসের ব্যাপারও আছে, সেইগুলো কিন্তু করতে হবে। তো 1.5 ঘন্টার মধ্যে আশা করছি খুব ভালোভাবে প্র্যাকটিস হবে। তারপর 2টো থেকে 3টে অবধি 1 ঘন্টার ব্রেক রয়েছে, 2টো থেকে 3টে অবধি 1 ঘন্টা ব্রেক একটা ছাত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে খুবই যথেষ্ট, ঠিক আছে। স্নান করা থেকে খাওয়া পর্যন্ত 1 ঘন্টা একটা স্টুডেন্টের যথেষ্ট। তারপর 1 ঘন্টা রেস্ট বা ব্রেক নেওয়ার পর 3টে থেকে 6টা পর্যন্ত, 3টে থেকে 6টা পর্যন্ত কী করবে, ইতিহাস আর ভূগোল যাই করছো না কেন তুমি। এর পরবর্তীতে 6:30 থেকে 11টা পর্যন্ত টোটালটা, 7টা থেকে 6টা পর্যন্ত টোটালটায় প্র্যাকটিস করবে। অঙ্ক সকালের কথা বলছি, অঙ্কতে তুমি সরল সূত্র প্র্যাকটিস করেছিলে বা পড়েছিলে, সেটা আবার এই 6:30 11টার মধ্যে প্র্যাকটিস করো। বাংলার জ্ঞানচক্ষু পড়েছিলে, সেই জ্ঞানচক্ষু বা বহুরূপী পড়েছিলে, সেই বহুরূপী থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় বা হতে পারে সেই প্রশ্নগুলো একটু দেখো, সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, পারলে না দেখে লেখার চেষ্টা করো, ঠিক আছে। তারপর ইতিহাস ভূগোল আছে, ইতিহাসে তুমি মহাবিদ্রোহ পড়েছো বা অষ্টম অধ্যায়টা গোটাটাই তুমি এই যে সকালে না এই যে সন্ধ্যের টাইমটা তুমি গোটা অষ্টম অধ্যায়টা তুমি একবার রিভিশন দিয়েছো। আবার এই 6:30 থেকে 11:30টার মধ্যে যে কোনো সময় তুমি আরেকবার রিভিশন দাও। এটুকু বলতে পারি যে ভুলে যাওয়ার যে প্রবণতা বা ভুলে যাওয়ার যে ব্যাড হ্যাবিট, সেটা তোমার আর কোনোদিন হবে না। তো সমস্তটা পড়ার পর
এই যে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা প্র্যাকটিসের জন্য সময় রাখো। আর তারপর যখন টেস্ট পেপার বেরোবে এই সময়টাতে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সময় 6:30 থেকে 11:30। তুমি এবার টাইম বাড়াতেই পারো, ঠিক আছে, আমি এটা মিনিমাম টাইম বললাম 11:30, ঠিক আছে। তুমি এবার 12:30 করতে পারো, সে 1:30টাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। তোমার শরীর যতটা পারবে রাত জেগে পড়তে তুমি ততটাই পড়বে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু করতে হবে। আর প্র্যাকটিসের সময় কিন্তু অবশ্যই রাখবে। শুধু পড়লাম প্র্যাকটিস করলাম না তাহলে কিন্তু অবশ্যই ভুলে যাবেই যাবে। প্র্যাকটিসের সময় কিন্তু তোমাকে রাখতেই হবে। তাহলে দেখো, মর্নিং, ডে, ইভিনিং, নাইট, এই 4টে ভাগে কিন্তু ভাগ করে আমরা পড়ছি। মর্নিংয়ে আমরা কি করছি, সকালে আমরা কি করছি, সায়েন্স গ্রুপ। দিনে আমরা কি করছি, বাংলা, ইংরাজি। সন্ধ্যের দিকে কি করছি, সন্ধ্যেবেলায় আমরা করছি ভূগোল, ইতিহাস। আর এদিকে রাতে আমরা কোনটা রাখছি, শুধুমাত্র প্র্যাকটিস। যেটা সকাল থেকে যা করেছি সমস্তটাই প্র্যাকটিস করে যাব, ঠিক আছে। আর নিজে প্রশ্ন বানাতে শেখো, বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কোন লাইন থেকে কীরকম প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো একটু দেখে রাখো। হয়তো তুমি বহুরূপী পড়েছো, বহুরূপীতে যে সমস্ত, বাংলার কথা বলছি, বাংলা বহুরূপী বা জ্ঞানচক্ষু যাই পড়েছো সেখান থেকে মানে উক্তি, বাংলাতে বেশিরভাগ উক্তি তুলে তুলে প্রশ্ন আসে, মন্তব্য তুলে তুলে প্রশ্ন আসে। একটা মন্তব্য তুলে দেওয়া হলো, এটা কে বলেছে, কেন বলেছে, কোন কবিতা বা কোন গল্প থেকে নেওয়া, এরকম প্রশ্ন আসেই তো। তোমরা টেস্টে দেখতেই পেয়েছো। এই প্রশ্নগুলো, এই উক্তিগুলো তুলে কি কি প্রশ্ন হয় সেইগুলো একটু দেখো। আর তার থেকে সব থেকে বড় কথা, ইতিহাসের ক্ষেত্রে বলছি, বড় প্রশ্ন আর 4 নম্বরের যে বড় প্রশ্নগুলো আছে সেইগুলো একটু ভালো করে দেখতেই হবে। সেগুলো পারলে না দেখে লেখার চেষ্টা করো। আর নিজে লেখার প্রবণতাটাকে বৃদ্ধি করো, নিজে লিখবো, ঠিক আছে। কমন না এলেও নিজে যেন লিখতে পারি সেরকমভাবেও লিখবো, ঠিক আছে। সেরকমভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে সমস্তটাই কিন্তু হয়ে যাবে। এইটাই তোমাদের গেল, মানে এই 2 মাস ধরে তোমাদের রুটিন। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের এই দিন, ঠিক আছে, ডে। কেন প্লাস পয়েন্ট, দেখো 10:30 থেকে স্কুল থাকতো আমাদের, ঠিক আছে। টেস্টের আগে 10:30 থেকে আমাদের স্কুল থাকতো, কিন্তু এখন আমাদের স্কুল নেই। সেহেতু এই ডে অর্থাৎ 10:30 থেকে একেবারে বিকেল 4টে পর্যন্ত আমরা একটা হিউজ সময় পাচ্ছি। এই সময়টাকে একটু ভালোভাবে কাজে লাগাও, ঠিক আছে। এই সময়টাকে কাজে লাগাবে, এইরকমভাবেই কাজে লাগাও, সমস্ত সময়গুলোকে এরকমভাবে কাজে লাগাও, ঠিক আছে। আর সমস্ত পড়ার পর মানে 3 ঘন্টা 4 ঘন্টা যতই পড়ছো, 8 ঘন্টা করে অন্তত ব্রেক নেওয়ার চেষ্টা করবে। সমস্ত দেখো এখানে দেখে রাখো, 7টা থেকে 10:30 পড়ার পর 8 ঘন্টা কিন্তু ব্রেক দেওয়া হয়েছে। 8 ঘন্টা ব্রেক দেওয়ার পর আবার 11টা থেকে শুরু, তারপর আবার 2টো পর্যন্ত, 2টোর পর 1 ঘন্টা কিন্তু ব্রেক দেওয়া আছে। এই 1 ঘন্টা ব্রেক দেওয়ার পর আবার 3টে থেকে 6টা, 6টার পর আবার 8 ঘন্টা ব্রেক দেওয়া হয়েছে। তারপর 6:30 থেকে 11:30, 12:30, 1:30 তুমি যতক্ষণ টানতে পারো পড়ো, ঠিক আছে। ব্রেক নিয়ে অবশ্যই পড়বে, ব্রেক না নিয়ে পড়লে কিন্তু পড়তে ভালো লাগবে না, কিছুই মনে থাকবে না, একঘেয়েমি ব্যাপার চলে আসবে। তো একটু ব্রেক নিয়ে পড়ার চেষ্টা করো। দেখো এরকম রুটিন অনুযায়ী করতে থাকো, অবশ্যই সবার পরীক্ষা ভালো হবে। একটু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, বেশ। দেখো এই রুটিনটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করার চেষ্টা করো। এবার তোমাদের সময় অনুযায়ী এটা মডিফাই করতেও পারো, ঠিক আছে, সেটাও আরও ভালো কথা। আর এটা অনুযায়ী পড়লে আরও ভালো কথা, বেশ। এই রুটিন অনুযায়ী কিন্তু এখন থেকেই পড়া শুরু করে দাও, আর কিন্তু সময় নেই।